আসসালামু আলাইকুম। গতদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম সূরা ইয়াসিনের একটি আয়াত নিয়ে। সেই ভিডিওটি দেখার পরে আমার একজন প্রিয় ভাই তিনি একটি কমেন্ট করেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে প্রকাশ্য শত্রু হিসেবে আমাদেরকে বলেছে যে ইবলিস হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। এ সম্পর্কে একটা আলোচনা রাখেন। তো ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সকলেই, আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যে কোনো বিষয়ে জানার দরকার হলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ইনশাআল্লাহ খুবই সংক্ষেপে আপনাদেরকে সেটা বলার, বোঝানোর এবং নিজে বোঝার চেষ্টা করব। তো আজকের বিষয়টা হচ্ছে ইবলিস আমাদের প্রকাশ্য শত্রু। এ সম্পর্কে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি তোমাদেরকে এই অঙ্গীকার করি নাই যে আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না, আমরা ইবলিসকে দেখতে পাই না। তাহলে আমাদের প্রকাশ্য শত্রু কিভাবে হলো? দেখেন, আমাদের ইবলিস যেই কারণে বা যেইভাবে আমাদেরকে ধোঁকা দেয়, আমাদেরকে অসওয়াসা দেয়, আমাদেরকে কুমন্ত্রণা দেয়, সেই কারণগুলোই হচ্ছে ইবলিস। আমরা দেখি আর না দেখি। তার ভিতরে কোরআনে একটি আয়াত, একটি সূরার ভিতরে বর্ণিত হয়েছে, আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, যে আমি আমার মনের পরে আস্থা রাখতে পারছি না। ইন্নান নাফসা, নিশ্চয়ই নফস, অন্তর, লাআম্মারাতুম বিসসু, বারংবার, আম্মারাতুন এটা হচ্ছে ইসম ফাইল মুবালাগা, অর্থাৎ বারংবার আমাকে আদেশ করে বিসসু, খারাপ কাজ করতে, গুনাহের কাজ করতে। এজন্য আমরা প্রকাশ্য শত্রুদের মধ্যে একজন পেলাম, সে হচ্ছে আমাদের নফস, আমাদের মন সবসময়ের জন্য আমাদেরকে খারাপ কাজের দিকে ধাবিত করে। এটা কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। তো আমরা মনের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত আমরা থাকতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ইবলিসের থেকে হেফাজতে থাকতে পারবো। এমনকি হাদিস শরীফের ভিতরে তো বলাই হয়েছে যে মনের সাথে, আত্মার সাথে জিহাদ করা, এটা হচ্ছে সব থেকে বড় জিহাদ। হ্যাঁ, মনের বিরুদ্ধে সবসময়ের জন্য, অর্থাৎ মন এখন চায় একটু গান বাজনা শোনার জন্য, আপনি সে কি করলেন? আপনি এর বিরুদ্ধে চললেন। মন চায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে, আপনি এর বিরুদ্ধে করলেন। মন চায় আপনি এখন নামাজটা পড়বেন না, ফজরের নামাজে উঠতে পারতেছেন না, অর্থাৎ মন সায় দিচ্ছে না, তখন মনের বিরুদ্ধে আপনাকে ফজরের নামাজে উঠতে হবে। মন চাচ্ছে যে জোহরের নামাজ, আসরের নামাজ, অন্য নামাজের টাইমে নামাজটা না পড়তে, কিন্তু আপনাকে মনের বিরুদ্ধে চলতে হবে। তাহলেই ইবলিস শয়তানের বিরুদ্ধাচরণ করা হবে। অন্যত্রে অনেক জায়গায় আল্লাহ তাআলা এই ইবলিস শয়তানকে প্রকাশ্য শত্রু হিসেবে ঘোষণা দিয়েছেন। ইবলিস শয়তান, সে কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে শক্তি নিয়ে এসেছে যে আমি যেন আপনার প্রত্যেকটি বান্দার রগে রগে, শিরায় চলে অসওয়াসা দিতে পারি। আল্লাহ তাআলা কিন্তু তাকে বলেছিলেন যে ঠিক আছে, তোমাকে সেই সুযোগ দেওয়া হলো, সেই শক্তি দেওয়া হলো। তবে আল্লাহ তাআলা কিন্তু তখন আরো একটি কথা বলেছিলেন, আমার বান্দা যত গুনাহ করবে, সব গুনাহ করার পরে আমার কাছে এসে শুধু একবার ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে হালাল রুজি দিয়েছি, তোমরা হালাল রুজি ভক্ষণ করবে, হারাম বর্জন করবে, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না। এভাবে করে অনেক আয়াত আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে শুধরানোর জন্য। যাই হোক, আমার ভাইয়ের উত্তরটা হয়তোবা কোরআন থেকে আমি দিতে পেরেছি। আমি খুবই ভালো লাগতেছে। আপনাদের যে কোনো বিষয়ে যদি জানতে হয়, আপনারা কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের এই সিরাজ ভাই অবশ্যই আপনাদের পাশে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।